সবাই বলে কবিতা বোঝা নাকি ভীষণ কঠিন। একটা গল্পের 100টা লাইন কবিতার 14টা লাইনের সমান। কেন? কবিতার অনেক ডিপ বা ইনার মিনিং থাকে। আজকে পড়ার পর কবিতার প্রতি প্রেম তৈরি হবে। কম্পোজড মানে রিটেন আপন মানে ওপরে, কার? ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে লেখা। এই কবিতাটি লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবি বলে। এই রোমান্টিক কবি মানে কি? শাহরুখ খানও তাহলে তো রোমান্টিক কবি হওয়া উচিত। রোমান্টিক কবি মানে প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত নয়। রোমান্টিক কবি মানে যে ব্যক্তি প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লেখেন তাকেই রোমান্টিক পোয়েট বলে। ক্লিয়ার? যিনি লিখেছেন তার নাম কি বললাম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার সম্পর্কে একটু জানতে নিশ্চয়ই হবে। তার জন্ম 1770 সালে এবং তিনি মৃত্যু আমাদের ছেড়ে চলে যান 1850 সালে। এবং ছোটবেলায় তিনি কিন্তু তার মা এবং বাবাকে হারায়। খুব অল্প বয়সেই তিনি তার মাকে হারান এবং মাকে হারানোর পরে তিনি একাকিত্বে পড়ে যায়। আর মানুষ যখন একা থাকে তখন তার একমাত্র সঙ্গী বা সঙ্গিনী হয় প্রকৃতি বা ঈশ্বর। এই প্রকৃতি তার অত্যন্ত কাছে আসে, তখনই তিনি প্রকৃতি প্রেম তার মধ্যে তৈরি হয়। হি ওয়াজ অ্যাকচুয়ালি ব্রট আপ, তাকে মানুষ করে তার কাকা। ঠিক আছে, এইবার এই কবিতাটি দেখো নিচে লেখা রয়েছে সেপ্টেম্বর 3, 1802, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ 1802 সালে এই কবিতাটি লেখা হয়। এটা অনেকে বলছে ভুল তথ্য। এই কবিতাটি আসলে লেখা হয়েছিল 31 জুলাই, অর্থাৎ 31শে জুলাইতে লেখা হয়েছিল। এবং এই কবিতাটি, তাহলে এই কবিতায় কোথায় প্রকাশিত হয়েছে? এই কবিতাটি প্রকাশিত হয়েছে পোয়েমস নামক একটি কাব্যগ্রন্থে। কত সালে সেটা? 1807 সালে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা কি ধরনের মিটারে লেখা। তোমাদের খালি এতটুকু মনে রাখতে হবে, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এটা মুখস্থ রাখবে। এই কবিতায় গুণে দেখলে বুঝতে পারবে 14টা লাইন আছে, আর 14 লাইন কনসিস্টেড পোয়েমস আর কল্ড সনেট। তাহলে এই কবিতাটি কিন্তু একটি সনেট। তাহলে সনেট আবার দু প্রকার আছে। একটা সনেটের নাম শেক্সপিয়ারিয়ান, আরেকটা সনেটের নাম পেট্রার্কান। কি বললাম মাগো? পেট্রার্কান সনেট। তাহলে এই সনেটটা কিন্তু পেট্রার্কান সনেট। ঠিক আছে, সনেট মানে কটা লাইন বললাম? 14টা লাইন। এই 14টা লাইনের মধ্যে 8টা আর 6টা। এই প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, আর এই 6টা লাইনকে বলা হয় সিস্টেট। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে সনেট মানে কটা লাইন? জোরে বলি একটু। 14টা লাইন। 14 লাইনের মধ্যে 8 আর 6। 8 লাইন মানে কি? অক্টেভ। আর 6 লাইন মানে কি? সেস্টেট বা সিস্টেট। ক্লিয়ার? এবং প্রত্যেকটা কবিতার একটা রাইম স্কিম থাকে। ও বাবা, এ আবার কি রাইম স্কিম? একটু বুঝিয়ে দিই, ক্লাস 11 12 তোমাদের জানতে হবে। রাইম স্কিমটা নিজেরাই বের করতে পারবে। দেখো, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। দেখো, এই মৌ আর বউ মিলছে, আমার তো মিলে গেছে। ছন্দ মিললো তো, ছন্দ মেলানো। ক্লিয়ার? আসলে উইলিয়াম শেক্সপিয়ার যে ধরনের সনেট লেখে সেই সনেটটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। আর পেট্রাক বলেন একজন ইটালিয়ান পোয়েট আছেন, তিনি যেই সনেটে লেখেন তার নাম পেট্রার্কান সনেট। তাই এই পেট্রার্কান সনেটকে অনেকে আবার ইটালিয়ান সনেটও বলে থাকেন। কি বলে থাকেন? আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ডোভার নামক একটি জায়গায় যাচ্ছিলেন। তার সঙ্গে যাচ্ছিলেন কে? তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। কি নাম তার বোনের? ডরোথি। যেতে যেতে হঠাৎ লন্ডনে ওয়েস্টমিনিস্টার ব্রিজে তিনি দাঁড়িয়ে গেলেন, কারণ ওই সকাল বেলায় ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটাকে দেখতে অপরূপ সুন্দরী মনে হচ্ছিল। আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তিনি তো যাচ্ছিলেন ডোভারে, তার বোনের সঙ্গে তিনি থমকে গেলেন, কারণ লন্ডন শহরের সকাল বেলায় সৌন্দর্য দেখে তিনি কি বললেন?
আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর আর কিচ্ছুটি নেই, টু শো মোর ফেয়ার, এর থেকে সুন্দরতা দেখাবার, মানে এর থেকে বেশি সুন্দর আর কিছু হয় না। ইট ইজ দ্য আলটিমেট। ডাল উড হি বি অফ সোল, ডাল মানে বোকা, উড হি বি অফ সোল, সেই মানুষটা, দেখো হি মানে এখানে পুরুষের কথা বলা হচ্ছে, তাহলে আচ্ছা মেয়েরা কি তাহলে সৌন্দর্য দেখে না? দেখো এটা কত সালে লেখা, 1802। সেই সময় মেয়েরা খুব একটা বাড়ির বাইরে বেরোতো না, বা ওই সময়টাকে বলা হতো পেট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ। ডাল উড হি বি অফ সোল, সেই আত্মাটা, সেই মানুষটা বোকা। কোন মানুষটা? হু কুড পাস বাই, যে দৃশ্যটা দেখে এড়িয়ে যায়। দু লাইন ক্লিয়ার হয়ে গেল। 3 নাম্বার, আ সাইট সো টাচিং, এই দৃশ্যটা, সাইট মানে কি দৃশ্য, এতটাই টাচিং মানে কি মর্মস্পর্শী, এতটাই সুন্দর। ইন ইটস ম্যাজেস্টি, এই ম্যাজেস্টি মানে মহিমা, মানে আমরা যদি নিজেদেরকে সুন্দর করতে চাই তাহলে বিশেষ করে মেয়েদের কি করতে হয়? মেকআপ করতে হয়। কোনোদিন কোনো প্রকৃতিকে দেখেছো মেকআপ কাছে গিয়ে বলছে প্লিজ কেয়া শেঠ একটু আপনি আমাকে মেকআপ করে দিন তো? লাগে না। প্রকৃতি তার আপন নিয়মেই কি সুন্দর। তাহলে তাই বলছে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটি দৃশ্য অত্যন্ত সুন্দর তার আপন সুন্দরতায়। ক্লিয়ার? 10 নাম্বার, দিস সিটি নাও ডট, এই শহরটা, এই যে ডট আছে না, DOTH, ডট, এই ডট মানে ডু, এগুলোকে ল্যাটিন আর্কেইক ওয়ার্ড বলে। দ্য সিটি নাও ডট, এই শহরটা, ডট মানে ডু, লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহরটা যেন কোনো একটা গার্মেন্ট বা পোশাক পরে আছে। ও বাবা, তুমি যদি সুন্দরতা পেতে চাও তুমি নিশ্চয়ই কোনো পোশাক পরো। তোমায় ধুতি পাঞ্জাবি পরলে একরকম দেখতে লাগবে, তোমায় শাড়ি পরলে একরকম দেখতে লাগবে। এই শহরটা যেন সুন্দরতার পোশাকে মোড়া। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সুন্দরতাটা কেমন? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নিস্তব্ধ এবং খালি। ক্লিয়ার? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, কোন কোনগুলো উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আছে? আমি দেখতে পাচ্ছি লন্ডন ব্রিজ থেকে, লন্ডন ব্রিজের নিচেই থেমস নদী, সেই থেমস নদীর ওপরে দাঁড়িয়ে আছে শিপস, জাহাজগুলো। টাওয়ার্স, বড় বড় টাওয়ার। আর কি? ডোমস, ডোমস মানে গম্বুজ, যেখানে সেন্ট পল থাকতেন, থিয়েটার্স মানে নাট্যশালা। আর কি? টেম্পলস মানে মন্দির, সবটাই যেন দাঁড়িয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, খোলা আকাশের নিচে এবং খোলা মাঠের ওপরে। তাহলে দেখো এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং মানে ঝলমল করা। ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে কি ধোঁয়াহীন, এখানে আসলে স্মোকলেস মানে পলিউশন ফ্রি। তার মানে খুব সকালবেলায় যানবাহন চলে না, খুব সকালবেলায় কলকারখানা চালু হয় না, তাই কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এগুলো এসে বাতাসটাকে পলিউটেড করতে পারে না। তাই সকালবেলার বাতাসটা পলিউশন ফ্রি বা স্মোকলেস হয়। তাই ওই স্মোকলেস বাতাসেই তা মনে হচ্ছে যে সমস্তগুলো, মানে কোনগুলো? শিপ, টাওয়ার্স, টেম্পলস, ডোমস, থিয়েটার, এগুলো সব কেমন? ব্রাইট, উজ্জ্বল, আর গ্লিটারিং, ঝলমল করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, STEEP, এই স্টিপ মানে স্লপ ডাউন, SLOPEDOWN, স্লপ ডাউন মানে হচ্ছে ওঠা, বা বলতে পারো সূর্যটাকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে এত সুন্দর সূর্য আগে কখনো ওঠেনি। তিনি বলছেন ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে আভা, সুন্দরতা। সূর্যের প্রথম আলোয় আলোকিত করছে কোনগুলোকে? ভ্যালি, রক অর হিল, কোন কোন জায়গাগুলোকে? উপত্যকা, পাহাড়, পর্বত। ক্লিয়ার? সূর্য প্রথম কোথায় আলো দেবে? উঁচু জায়গাগুলোতে, তাই পড়ছে।
নেভার স আই, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ড, কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ, এত শান্ত, এত গভীর সুন্দরতা। দ্য রিভার গ্লিডেথ, এই গ্লিডেথ মানে বয়ে চলা, এটা একটা ল্যাটিন আর্কিক শব্দ। দ্য রিভার, নদীটি বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, উইল মানে ইচ্ছে, তার আপন নিয়মে নদীটা কিন্তু বয়ে চলেছে। মানে নদীকে বাধা দেওয়ার কেউ নেই। পরবর্তীকালে দিন যত এগোবে কি হবে, নদীটাকে কাজে লাগিয়ে নানাভাবে কেউ তার কলকারখানার কাজে লাগাবে, বাড়ির কাজে লাগাবে, তাই এখন আর কেউ কাজে লাগাতে পারছে না। এবার কি বলছে লাস্টের দুটো লাইন, তার ভগবানের কাছে প্রার্থনা, ডিয়ার গড, এ ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই প্রত্যেকটা বাড়ি যেন শুয়ে আছে। আচ্ছা, বাড়ি কেউ শুয়ে থাকতে পারে? মানে প্রত্যেকটা বাড়িতে মানুষগুলো যেন শুয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই মাইটি হার্টের তলায় দাগ দিয়ে লেখো, লন্ডন শহরটাকে শক্তিশালী হৃদয় বলা হয়েছে। এই লন্ডন শহরটা ইজ লাইং স্টিল, এখনো যেন শুয়ে আছে। এটা তার দুঃখ, অনুশোচনা, এত সুন্দর জিনিস আমি দেখে ফেললাম, আর লন্ডন শহরের মানুষগুলো সেটা দেখলো না। কবিতায় কিচ্ছুটি নেই।